السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 3রা মুহররম 1448 হিজরি মোতাবেক 18 জুন 2026 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা বিশেষ করে সৌদি আরবে, যেহেতু এটি একটি ছুটির সময় সামনে, আর এই সময় ছেলেমেয়েরা অবসর থাকে এবং ছেলেমেয়েরা হচ্ছে কাদামাটির মতো। কাদামাটি থেকে যা গড়তে চাইবেন তাই গড়তে পারবেন, পক্ষান্তরে শক্ত মাটি দিয়ে তা সম্ভব নয়। সুতরাং এই সময়টি আর অবসর সময় অধিকাংশ ছেলেমেয়েরা হোক অথবা বড়রা হোক, যত বেশি অবসর থাকে তত বেশি পাপের ঝুঁকি থাকে, বিভ্রান্তির ঝুঁকি থাকে। আপনি নিজেকে গঠনমূলক কাজে ব্যস্ত রাখেন, আখেরাতের কাজে, দিনের কাজে অথবা দুনিয়ার কাজে ব্যস্ত রাখেন, হালাল রুজি তলাশ করেন, অথবা আপনি পরকালের জন্য কিছু সম্বল গ্রহণ করেন, কিছু নেকি অর্জন করেন। দেখবেন যে আপনি এত ব্যস্ত যে আপনার গুনহার দিকে মন যাওয়ার কোনো সুযোগই নেই। কারণ যে কোনো মানুষ গুনহায় লিপ্ত হয়, পাপের রাস্তা যায়, তার আগে চিন্তা করে, সেদিকে মন মস্তিষ্ক যায়, আর তারপরে তখন মন মস্তিষ্ক বলে অঙ্গ প্রত্যঙ্গকে যে এটা কর সেটা কর, এইভাবে পাপে লিপ্ত হয়। এটা হচ্ছে বাস্তবতা। সুতরাং এই সময় ছেলে মেয়েদের তরবিয়তের বিষয়টি, আর বিশেষ করে ইমানি তরবিয়ত, ইমানি প্রতিপালন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকাল অধিকাংশ বাবা মায়েরা, অভিভাবকরা শারীরিক আর পার্থিব তরবিয়তগুলি করে থাকে। হ্যাঁ, শারীরিকভাবে ছেলেমেয়েরা কেমন করে সুস্থ থাকবে, আর তারপরে পার্থিব দিক থেকে কেমন করে উন্নতি করবে। আমার ছেলেমেয়েরা যাতে করে সবচেয়ে বেশি শিক্ষিত হয়, যারা শিক্ষা নিয়ে চিন্তা করে, যারা পয়সা নিয়ে চিন্তা করে সবচেয়ে বেশি পয়সাওয়ালা হয়, সবচেয়ে বেশি সুখী হয়। কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, যে যেমন ধান্দা করে সেই রকমই চিন্তা থাকে এবং তার জন্য চেষ্টা থাকে। তো ছেলে মেয়েদের ক্ষেত্রে আমাদের দায়িত্ব রয়েছে। শারীরিক আর পার্থিব তাদের দেখাশোনা, পরিচর্যা, সেবা যত্ন, এগুলির প্রয়োজন রয়েছে। কিন্তু এগুলি দিয়ে পরকালের কঠিন আযাব থেকে, স্থায়ী আযাব থেকে, জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে রক্ষা করতে পারবেন না, যদি তার ইসলামকে আপনি সুরক্ষিত না করতে পারেন।
তাকে সত্যিকারের মুসলিম না বানাতে পারেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন এই উম্মতকেও সম্বোধন করে বলেছেন কোরআনে কারীমের একটি আয়াতে, আর আগের উম্মতগুলিকেও, আম্বিয়া রসুলগণ, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানরা যে পরম্পরা সবাই নবী রসুল ছিলেন, প্রত্যেকের ওসিয়ত ছিল ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হয়ে তোমরা মরবে, তাহলে তাতে সফলতা রয়েছে। এই জন্য ঈমানি তরবিয়ত হচ্ছে আজকের বিষয়বস্তু। ঈমানি তরবিয়ত কেমন করবেন? দুনিয়ার তরবিয়তের কথা শিখাইতে হয় না, কারণ আমার চাইতে বেশি বুদ্ধিমান অধিকাংশ মানুষরা দুনিয়া সম্পর্কে। রব্বুল আলামিন কোরআনে স্বয়ং ইরশাদ করেছেন সূরা রুম, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, মানুষ দুনিয়ার বাহ্যিক বিষয়গুলি সম্পর্কে যথেষ্ট জানে, যথেষ্ট চালাক, চতুর, বুদ্ধিমান। কি করে উপরে উঠতে হবে, কি করে বড় মানুষ হইতে হবে, দুনিয়ার সুখের সামগ্রী কি করে সবচেয়ে বেশি হাসিল করতে হবে, দুনিয়ার প্রতিযোগিতা ফার্স্ট হতে হবে কি করে, সব জানে। ওহুম আনিল আখিরাত হুম গাফিলুন, কিন্তু তারা পরকাল সম্পর্কে উদাসীন, গাফিল। পরকাল নিয়ে মাথার ব্যথা নেই, চিন্তাই না। ছেলে জাহান্নামী হইল না জান্নাতি হইল, মুসলিম থাকলো না থাকলো না, সে বিভ্রান্ত হইল না সঠিক পথে আছে, মানুষের মতো মানুষ হচ্ছে না মানুষরূপী সব পশু তৈরি হচ্ছে, কোনো চিন্তা নেই। যার ফলে অধিকাংশ পার্থিব দিক থেকে সুখী পরিবার যারা, তাদের ছেলে মেয়েদের অবস্থা বেশি খারাপ, কারণ তারা দুনিয়ার যত্ন যথেষ্ট করেছে, পার্থিব তরবিয়ত যথেষ্ট করেছে, কিন্তু দ্বীনি তরবিয়ত, ইমানি তরবিয়ত, ইসলামী তরবিয়তে তাদের ঘাটতি রয়েছে, অথবা করেনি, তারা যথাযথ করেনি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। এই জন্য আজকে সংক্ষেপে এই বিষয়ে কয়েকটি পয়েন্ট আলোচনা করব। আর এই আলোচনা গত জুমার গোটা সৌদি আরবের প্রায় জমা মসজিদের কিন্তু বিষয়বস্তু ছিল। আপনাদের অবগতির জন্য বলছি, কারণ অনেকে হয়তো জুমার খুতবার বিষয়বস্তু বুঝেন না। আর সৌদি আরবে বক্তব্য হয় সময় কেন্দ্রিক, এই সময় কোন ধরনের আলোচনা প্রয়োজন রয়েছে। যখন দেখা যায় এমন কোনো বিশেষ কোনো সিজন মৌসুম নেই, তখন সাধারণ আলোচনা হয়ে থাকে, সেটা আকীদারই হোক, আর আকীদা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অথবা ইবাদত বন্দেগীর হোক, অথবা আখলাক চরিত্রের হোক, অথবা অন্য কিছু। জি, রব্বুল আলমিনের কোরআনে কারিমে একটি আয়াত দিয়ে শুরু, সূরা তাহরিমের আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ইমানদারগণ তোমরা নিজেকে বাঁচাও, নিজেকে রক্ষা করো। প্রথম নিজেকে, আপনি নিজেই যদি জাহান্নামে চলে যান তো আপনার ছেলে মেয়েদেরকে আলেম হাফেজ কারি করে কোনো লাভ নেই। কি করলেন আপনি? আপনি তো তাদেরকে পাবেন না সাথে, আপনি জাহান্নামে যাবেন, তারা জান্নাতে যাবে। অনেক বাবা মা আছে আবেগী, মাদ্রাসা পড়ায়, বিশেষ করে বেদাতি সমাজে হাফেজ বানাই, শুধু সুপারিশ দিয়ে জান্নাত যাবে, নিজের কোনো আমল নেই, আকীদাও ঠিক নেই, জাহান্নামে যেতে হবে। আগে আনফুসাকুম, নিজেদেরকে রক্ষা করো, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকে, পরিবার স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে, এর নাম হচ্ছে ক্ষুদ্র পরিবার। তার সাথে আমাদের সমাজ যেমন বা পারিবারিক কাঠামো যেমন বাপ মার সাথে আছে, তারাও পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। তো তাদেরকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে, নারা জাহান্নামের আগুন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে স্পষ্টভাবে বলছেন, কু আনফুসাকুম, নিজেকে রক্ষা করো, আগে নিজে চিন্তা করে। বাংলা ভাষাতে একটি রোগ আমি দেখতে পাই, এরা নিজের চরখায় তেল দেওয়ার চাইতে পরের চরখায় বেশি তেল দেয়। বেশ কিছু আমাদের নেগেটিভ দিক আছে, পরের নিয়ে মাথার ব্যথা, আরে ওইটা করি, এই রকম করেছে, ও এই করেছে, সেই করেছে। আরে আপনার লাভটা কি? কে কি করেছে না করেছে? আল্লাহ বলছে তিলকা উম্মাতুন কাদ খালাত, যে যার করে চলে গেছে, লাহা মা কাসাবাত, যা করেছে পেয়ে গেছে। হ্যাঁ, ভালো করলে ভালো পেয়েছে, ওয়ালাকুম মা কাসাবাত, তোমরা যা করবে তা পাবে।
ওয়ালা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন, দুইবার করে পরপর 2 পৃষ্ঠার শেষ আয়াত দেবেন কোরআনে কারিমের সূরা বাকারা। তিলকা উম্মাতুন কাদ খালাত, এটা চলে গেছে বা চলে যাবে। যে যা করেছে পেয়েছে, তুমি যা করবে পাবে, তোমরা যা করে পাবে। সুতরাং নিজের চিন্তা করো। ওয়ালা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন, কে কি করেছিল একটুও জিজ্ঞাসা করবেন আল্লাহর বরকত, আপনাকে কিছু জিজ্ঞেস করবেন। তবে আপনার আমার অধীনস্থ হলে জিজ্ঞেস করবেন, এটা বলবেন না। এখান থেকে অনেকে ভুল বুঝে যে আমি তো নামাজি মুসল্লি, আমার ছেলেমেয়েরা নামাজ পড়ে না, আমার মেয়েরা পর্দা করে না, হ্যাঁ তা আমি কেন জবাব দেবো? হ্যাঁ জবাব দিতে হবে যদি আপনার দায়িত্ব আমানত ঠিকভাবে রক্ষা না করেন, পালন না করেন। এটা আপনারই ফরজ কাজ, আপনার ফরজের কারণে আপনাকে ধরা হবে, তাদের কারণে ধরা হবে না। আশা করি বুঝছেন বিষয়টি। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা উঠাবেন, এটা আপনারই বোঝা, ওদের বোঝা নয়। এটা যে আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে তাদেরকে মুসলিম করে রাখার, এটি দায়িত্ব বাবা মায়ের। যেই সময় থেকে আপনার ফরজ দায়িত্ব সেই সময় থেকে শুরু করতে হবে। শুরু করেননি যথাসময়ে, 18 বছর 20 বছর হয়েছে, রক্ত গরম হয়েছে ছেলেদের, হ্যাঁ মেয়েরা সাবালিকা হয়ে গেছে, এখন শুনছে না, হাতে স্মার্টফোন পেয়ে গেছে, আর তার ইউনিভার্সিটি কলেজে চলে গেছে, তারপরে বলছে কথা শুনছে না, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, বাপ মাকে জাহান্নামে যেতে হবে। কারণ আপনি আপনার ফরজ দায়িত্বে আপনি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। একটি হাদিস যদি ইঙ্গিত করি, বড় হাদিস রয়েছে, সময় স্বল্পতার জন্য শুধু আমাদের যে বিষয়টি সম্পর্ক রয়েছে আমাদের বিষয়বস্তুর সাথে সেটা বলব। সহিহ বুখারী হাদিস, সহিহ মুসলিম হাদিস, প্রসিদ্ধ আছে। আলা শোনো, কুল্লুকুম রাঈন, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে দায়িত্বশীল, কিছু না কিছু দায়িত্ব আছে। নাহলে আপনি যে চাকরি করেছেন, যে কাজটির হ্যাঁ বিনিময়ে বেতন নিচ্ছেন, ওইটি আপনার দায়িত্ব আছে। একটা ক্লিনারের দায়িত্ব আছে, যে কাজটি ওকে ওই সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার কাজ সম্পর্কে ওকে জিজ্ঞেস করবেন না, আর আমাকে ওর ক্লিন সম্পর্কে জিজ্ঞাসা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন। কুল্লুকুম রাঈন, প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের আপন আপন জায়গা থেকে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, আর প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকে জিজ্ঞাসিত হবে তার দায়িত্ব সম্পর্কে, তার রাখালি সম্পর্কে। প্রত্যেকে রাখালের মতো, যেমন রাখালকে মালিক জিজ্ঞাসা করবে যে তোকে যে 50টি ছাগল চড়াতে দিয়েছিলাম, এতটি উঁট দিয়েছিলাম, কই যা নিয়ে গেছিস দে জমাতে, তাই না? কি হইল? ঠিক ওই রকমই। আর তারপরে এক একটি বলতে বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ বিভিন্ন স্তরে দায়িত্বশীল, হ্যাঁ সর্বোচ্চ দায়িত্বশীল, হ্যাঁ আর তারপরে বিভিন্ন স্তরে দায়িত্বশীল। এক পারিবারিক ক্ষেত্রে দায়িত্বশীলদের কথা বলতে গিয়ে বলছেন যে ফাররাজুল রাঈন আলা আহলি বাইতিহি, পুরুষ মানুষ হচ্ছে তার পরিবারের ওপর দায়িত্বশীল, স্ত্রী এবং ছেলে মেয়েদেরকে দায়িত্বশীল। ওয়া মাসউলুন আনহুম, তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তাকে স্ত্রী ছেলে মেয়ের সম্পর্কে জিজ্ঞাসা করা। ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা, স্বামীর ঘরে স্ত্রী হচ্ছে দায়িত্বশীল। কিছু কিছু বিষয়ে এমন দায়িত্ব স্ত্রী আছে যেগুলির খবরও রাখেন। আপনি খাবার দাবার মাল সামান নিয়ে এসে দিয়ে দিয়েছেন, হ্যাঁ যথাসময় যখন যখন লাগবে দিয়ে দিয়েছেন, আর আপনার স্ত্রী, অনেক মহিলারা এরকম আছে, নিয়ে এসে রেখে দিয়েছে, ভুলে গেছে অথবা পরোয়াই করেনি, পচে সরে গেল, এক্সপায়ার হয়ে গেল, ডেট এক্সপায়ার হয়ে গেল, আর তারপরে দেখলো যে না এটা চলে ফেলে দিল। আপনাকে আপনার স্বামী পয়সা খরচ করে এটা ফেলে দেওয়ার জন্য নিয়ে এসে দেয়নি, নষ্ট করার জন্য দেয়নি, জবাব দিতে হবে। স্বামী ঘরের বাইরে থাকে, স্ত্রী বাড়িতে থাকে, ছেলে মেয়েরা বাড়িতে কি করছে সব খবর রাখে। আমি খবর রাখি না, আমি এখানে আছি, তাকে জিজ্ঞাসা করা হবে। যতক্ষণ স্বামী বাড়িতে নেই ততক্ষণ, অথবা যে বিষয়গুলি স্বামী জানতে পারে না, পুরুষ জানতে পারে না, স্ত্রী জানতে পারে, অনেক কিছু জানতে পারে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের বিভ্রান্তি ক্ষেত্রে, মেয়ে খারাপ হয়ে যাচ্ছে প্রথম থেকে কিন্তু অধিকাংশ মহিলারা জানে যে আমার মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, লক্ষণগুলি খারাপ লাগছে, বাবা খবর রাখে না। যখন রোগ একেবারে শেষ পর্যায়ে চলে যায়,
ক্যান্সারের শেষ স্টেজের মতো, যে এখন আর সামলানো যাবে না। তখন বাবা জানতে পারছে আর সামলাতে পারছে না, কি করবে? তার এই ক্ষেত্রে মহিলাকে জবাব দিতে হবে। ওই মাসউলাতুন আনহু, তাদের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ যেন আমাদের দায়িত্ব যথাযথ পালনে তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আমাদের ভুল ত্রুটি মাফ করেন এবং ভুল ত্রুটি মুক্ত হওয়ার তৌফিক দান করেন। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ছেলে মেয়েদের ঈমানি তরবিয়তের ক্ষেত্রে প্রথম ঈমান ইসলামের মৌলিক বিষয়গুলি শেখান। ঈমান ইসলামের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে যতগুলি মৌলিক বিষয়, ফাউন্ডেশন ইসলামের, কারণ সেটা যদি না থাকে তো ডালপালা দিয়ে লাভ হবে না, শাখা প্রশাখা লতা পাতা দিয়ে লাভ হবে না। গাছের শিকড়ি ঠিক নেই তো আপনার গাছ কি টিকবে? ঠিক ওই রকম ইসলামের মৌলিক বিষয়, উসুলুল ঈমান, এগুলির ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে এবং তার সাথে সাথে ইসলামে যে ফরজ ওয়াজিবাত রয়েছে, ইসলামের আরকান স্তম্ভ রয়েছে, জি ঈমানের স্তম্ভ রয়েছে, সালাতের রুকন রয়েছে, সালাতের ওয়াজিবাত রয়েছে, হ্যাঁ, প্রতিটি ইবাদত বন্দেগীতে হ্যাঁ আরকান রয়েছে, রুকন রয়েছে, ওয়াজিবাত রয়েছে, এগুলির গুরুত্ব দিতে হবে। ওযুর ক্ষেত্রে হ্যাঁ কিছু ফরজ রয়েছে আর তারপরে সুন্নাত মুস্তাহাব রয়েছে। তো ফরজ যে বিষয়গুলি ইসলামের মৌলিক বিষয়, শুধু আরকান ঈমান, আরকান ইসলাম না, এছাড়াও আরও বেশ কিছু রয়েছে। তাওহীদ কত প্রকার, শিরক কত প্রকার, কুফরি কত প্রকার, মুনাফিকি কত প্রকার, ইত্যাদি ইত্যাদি। এসবগুলো আপনার ছেলে মেয়েকে শেখান। কারণ আগে জ্ঞান এলেম না, আগে আমল। আগে নামাজ পড়বেন না নামাজ শিখবেন? অধিকাংশ আমাদের বাংলা ভাষীরা আগে নামাজ পড়া শুরু করে, পরে তখন দোয়া মুখস্থ করা শুরু করে। নামাজ ধরলো, তারপর দেখছি রে আত্মাহাত্ম মুখস্থ নেই, কেমন করে নামাজ পড়ে দেখে মুখস্থ করি। তার আগে মুখস্থ করেনি, দৌড় মুখস্থ নেই তো মুখস্থ করি, নামাজ ধরেছি তো। আস্তাগফিরুল্লাহ। আগে এলেম শিখা ফরজ। এটা মুখস্থ নেই, ওটা মুখস্থ নেই তো মুখস্থ করি। এখন জানাজা নামাজের একজনকে মারা গেছে, এখন জানাজা, তখন মনে হয়েছে জানাজা তো মুখস্থ করতে হবে। অথচ তাকে 7 বছর থেকে 10 বছরের মধ্যে তাকে জানাজা তো মুখস্থ করা উচিত ছিল। জানাজা পড়তে একজন মুসলিম, মুসলিমের সন্তান। চিন্তা করুন, এইভাবে উদাহরণ দিতে পারেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে একটি অধ্যায় নিয়েছেন, যেটা বাবু আল ইলম ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। কথা বলার আগে যে কথা বলছি আমি, যে কোনো কথা বলেন আপনি, কথা বলার আগে আর কোনো কাজ করার আগে, আমল করার আগে, মানে শুধু দ্বীনি আমল নয়, হ্যাঁ ইসলামের আমল নয়, দুনিয়ার আমল করার ক্ষেত্রে আপনি আপনার পেশা নিয়েছেন রাজমিস্ত্রি, সৌদি আরবে এসে বান্না, হারিদি রাজমিস্ত্রির কাজে জানেন না আপনি, তাহলে ধ্বংস করছেন আপনি, খেয়ানত করছেন আপনি, রুজি হারাম খাচ্ছেন আপনি। আপনি ইলেকট্রিশিয়ান কাজ নিয়েছেন, ইলেকট্রিক্যাল কাজ জানেন না আপনি, একটু একটু করে শিখছেন এদিক সেদিক, আর তারপরে যখন ফেসে যাচ্ছেন তখন জিজ্ঞেস করছেন সিনিয়র কাউকে, আচ্ছা কি করবো জানি না কিছু। অধিকাংশ টেকনিশিয়ানগুলো সৌদি আরবে আমাদের ভাষাভাষী সবগুলি এখানে এসে শিখেছে পেটের গরজে, অধিকাংশ 90-95% জন, বাড়াবাড়ি বলছি না। আপনাকে আগে শিখে আসতে হবে যদি এই কাজ করেন, আর নাহলে ভালো করে শিখে আসতে হবে। গাড়ি চালানোর বিষয়টি শোনেন, অনেকে যখন হাউস ড্রাইভারে যাচ্ছে তখন গাড়ি শিখছে নতুন, আর তারপরে অন্যের বাচ্চাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। আপনি বলুন তো, আপনি যদি জানেন যে নতুন ড্রাইভার হয়েছে, আপনার ছেলেমেয়ে গাড়িতে উঠাবেন, আপনি নিজেই চাপবেন না, তো ছেলেমেয়েরা দূরের কথা, ঠিক না? আমি দেব? কখনো দেবো না। এমন কোন ড্রাইভারকে যে কালকে লাইসেন্স বের করে নিয়েছে, আর সে আমার ছেলে মেয়েকে নিয়ে মাদ্রাসা স্কুল পৌঁছাবে, মোটেই দেবো না। তো একজন মানুষ অতক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালোবাসে সেটা অপরের জন্য না ভালোবাসে, ওয়াল্লাহি লা ইউমিন, মুমিন হতে পারবে না। হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি মিনাল খায়র, অন্য ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যেটা নিজের জন্য পছন্দ করে। তাহলে আপনাকে ওইরকম হইতে হবে। আমি দেখেছি এরকম 2-1 ড্রাইভার দিয়েছি আমি,
আর বিশেষ করে দুটো মনে পড়ছে, দুজন শেখকে দুটো ড্রাইভার দিয়েছে, দেশের শিক্ষা ড্রাইভার। আসার পরে কেউ গাড়ি চালাতে পারেনি, আমাকে লজ্জিত হইতে। তার হচ্ছে না, ড্রাইভার সহজে দেওয়া যাবে, এইখানকার ড্রাইভার দেওয়া যাবে, দীর্ঘদিন অভিজ্ঞতা। লজ্জিত হয়েছে, শেখ কিছু বেশি বলতে পারেন না, আপনি এমন ড্রাইভার দিলেন, চিন্তা করুন তো আমার ছেলেগুলো কি করে দেবো। আমাকে এই ভাষায় বলেছে, আমার ছেলেগুলো কি করে ওর গাড়িতে দেবো। বলছে আজকে বসেছিলাম, তার গাড়িতে বসেছি, ওর হাত কাঁপছে স্টিয়ারিং ধরে। অবস্থা। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আগে এলেম শিখবেন আর তারপরে আমল করবেন। ইমাম বুখারী বলছে তারপরে কথা বলবেন। জানছেন না কিছুই আর বাকপটুর, ওয়াজ করা শুরু করলেন, ওস্তাদ হয়ে পড়লেন, আর তারপরে বক্তব্য করা শুরু করলেন, ফতুয়া দেওয়া শুরু করলেন, না মোটেই যাইজ না। আজকাল এই সোশ্যাল মিডিয়া আজকাল করেছে কিছু ভাইরা আমাদের, আল্লাহ হেফাজত করুন। তাওহীদের বিষয়টির সবচেয়ে বেশি গুরুত্ব, এটা আপনার ছেলে মেয়েদের অন্তরে শক্ত করে বসিয়ে দেন যে তাওহীদ ছাড়া কোনো উপায় নেই। আগে তাওহীদ, তারপর অন্য কিছু। কারণ আশেপাশে বেদাতি আছে, আর আশেপাশে শিরকারী আছে, মাজারপন্থী আছে, সুফিরা আছে। তাদের বাহ্যিক ধার্মিকতা দেখে যেন প্রতারিত না হয়। কারণ অনেক আমাদের সহিহ আকীদা মানহাজের ঘরানার ছেলেরা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, দিন সম্পর্কে গভীর জ্ঞান, আকীদার জ্ঞান না থাকার কারণে বলে যে তাবলীগ জামাত থেকে একটা বিষয় শিখার আছে, তাই না? একটা বিষয় শিখার আছে ওদের থেকে। যদি কাউকে আখলাক চরিত্র শিখতে হয় তো ওদের সাথে এক চিল্লা যাওয়া দরকার। নাউজুবিল্লাহ। এই কথাই কেউ আলবানির সামনে বলেছিল রাহিমাহুল্লাহ। তখন ইমাম আলবানী বলেছেন যে আচ্ছা তোমাকে বলছি, তাবলীগ জামাতের লোকদের চরিত্র ভালো বেশি না নবীর চরিত্র বেশি ভালো? কি বলবেন? তখন ওই লোক বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান মহৎ চরিত্রের অধিকারী আপনি। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, আল্লাহ সার্টিফিকেট। লিনতা লাহুম, তোমাকে আল্লাহর রহমতে তুমি নরম হয়েছে, সবচেয়ে নরম মানুষ তুমি। রহমাতুল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য রহমত, পশু পাখি গাছপালার জন্য রহমত। সুবহানাল্লাহ। তখন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো। কেন তাবলীগ জামাত থেকে শিখো? নবী থেকে শিখো। পশ্চিমা দেশে যারা থাকে আর দিনের গভীর জ্ঞান নেই, আকীদার জ্ঞান নেই, ওয়ালা বারা আকীদা একটি গুরুত্বপূর্ণ বিষয়, মিত্রতার বৈরিতা, কাফের আর মুসলিমের পার্থক্য, আল্লাহর জন্য ভালোবাসা হইতে হবে, আল্লাহর জন্য বৈরিতা থাকতে হবে, এই বিষয়গুলির কোনো জ্ঞান নেই তাদের, আর কোনো তৎপরতা নেই, কিছু চিন্তাও নেই। এরা খুব দ্রুত প্রতারিত হয়ে যায়। পশ্চিমাদের থেকে আখলাক চরিত্র শিখার আছে। ওদের চরিত্র মুসলিমদের চাইতে ভালো। নাউজুবিল্লাহ, এইরকম ইসলাম ভঙ্গকারী কথা এটি। কিছু মানুষের বাহ্যিক চরিত্র দেখে, বাহ্যিক তার অ্যাক্টিং, চারিত্রিক অ্যাক্টিং দেখে প্রতারিত হয়ে যায় এরা। তো বলেন এই চরিত্রগুলো প্রত্যেকটি হাসি মুখে কথা বলা, তাদের সাথে দেখা হলে হাসি মুখে কথা বলা। আমাদের মুসলিম অফিসার, আপনি যান কোনো জায়গাতে হেসে কথা বলবেন একটা সাধারণ মানুষের সাথে। আমি সেই দেশে গেছি, কোনো একটা সুচ ধরনের কোনো কিছু থেকে গেছে, যেটা ওকে তল্লাশি করতে হয়, তল্লাশি করছে কিন্তু হাসি মুখে আমার সাথে, যাতে আমি মাইন্ড না করি যে হয়তো আমাকে ধার্মিক দেখে বা দাড়িওয়ালা বা জুব্বা দেখে আমাকে হয়তো হয়রান করছে। হাসি মুখে কথা বলছে, আর বলছে যে আপনি মাইন্ড করবেন না, এটা আমাদের ডিউটি, আপনি করুন। আর সত্যি আতর ছিল, আতর, মনে পড়েছে, আতর ছিল। এমনি রাখতে দেবেন না, তার জন্য একটা আপনাকে পলিথিন ব্যাগ বিষয়তে ঢুকাইতে হবে, লিকুইড রাখতে দেবেন। কিন্তু ব্যবহার মানে আপনার সন্তুষ্ট করবে, যতই দাঁড়িয়ে থাকতে হোক না কেন, হাসি মুখে কথা বলা, এটা তাদের কাছ থেকে শিখতে হবে। নবী সাল্লাল্লাহু বলেননি তাবাসসুমু কাফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, হাসি মুখে কথা বলা হচ্ছে তোমার ভাইয়ের সাথে কোনো সাদাকা। 1400 বছর আগে শিখে, যখন পশ্চিমারা অন্ধকার জগতে ছিল, তাদের কোনো সভ্যতাই ছিল না, তাদের কোনো জ্ঞান ছিল না, শিক্ষা ছিল না,
তারা মুসলিমদের কাছে কর্ডোবা স্পেনের ইউনিভার্সিটিতে, আন্দোলুস ইউনিভার্সিটিতে তারা লেখাপড়া করতে মুসলিম ওলামাদের কাছে। জি, তো নবী সাল্লাল্লাহু থেকে শিখুন, সাহাবায়ে কেরাম থেকে শিখুন এবং ছেলেমেয়েদেরকে আগে জ্ঞান দেন দিন সম্পর্কে। যেমনটা বললাম, তৌহিদের বিষয়টি আম্বিয়া রাসূলগণের জীবনে, হ্যাঁ, তৌহিদের গুরুত্ব সবচেয়ে বেশি ফুটে উঠেছে। জাতিকে দাওয়াত দিয়েছেন। প্রথম দাওয়াত কি ছিল? ইয়া কওমে উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহর ইবাদতবন্দি করে একমাত্র, তার ছাড়া তোমাদের কোন সত্য মাবুদ নেই। এটা প্রথম দাওয়াত তাদের। আন ইবাদুল্লাহ ওয়া তাকুন, আল্লাহর ইবাদত করাটা আর তাকওয়া। ইবাদত তৌহিদ ভিত্তিক হয়। তৌহিদের জায়গায় যদি শিরক ঢুকে যায়, তার নাম ইবাদত থাকে না, তখন সেটা শিরক কুফরে পরিণত হয়। আল্লাহকে সেজদা করছেন, মাজারে সেজদা করছেন, আপনি আল্লাহর ইবাদতকারী না, মুশরিক, বহুত্ববাদী আপনি, যতই আপনি সেজদা পড়ে থাকেন না কেন। এই বিষয়গুলি শিখাতে হবে কচিকাচাদেরকে। এটা হচ্ছে আম্বিয়া রাসূলগণের শিক্ষা। আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করছেন সূরা বাকারা আয়াত নম্বর 132 133, ওয়াসা বিহি ইব্রাহিম ওয়া বানি, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন এবং ইয়াকুব আলাইহিস সালাম ওসিয়ত করেছিলেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানরা, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ তোমাদের জন্য দ্বীনে ইসলাম, দ্বীন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীনকে আল্লাহ মনোনীত করেছেন। শুধু ফালা তামুতুন্না, এমন অবস্থা মরবে না যে মুসলিমই হতে পারলে না, মুশরিক হইতে গেলে, কাফের হইতে গেলে, নাস্তিক হইতে গেলে, এমনটা হবে না। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারপরে আল্লাহ বলছেন যে তোমরা কি সেই সময় উপস্থিত ছিলে? ইয হাদারা ইয়াকুব আল মউত, যখন ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসলো, নবী ইয ক্বালা বানিহি, তখন সন্তানদেরকে সবকে ডেকে বললেন, ইয়াকুব আলাইহিস সালামের কয়জন ছেলে? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি? ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি? জি, তো 11 না 12? আহাদা আশারা কাওকাবান, ইউসুফকে বাদ দিয়ে তাহলে 12 ভাই। জি, এই জন্য 12টি বংশ তাদের ছিল। ওয়াকাত্তানাহুম ইসনাতা আশারাত আসবাতান উমামা, ছেলেদের সবকে জমা করলেন। বানি মানে শুধু ছেলে না, ছেলেদের ছেলেরা হয়েছে, নাতি পোতারা হয়েছে, সবকে। আর তারপরে সবাইকে জিজ্ঞেস করলেন, বলো তোমরা বাবা, মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে কার ইবাদত করে বলো তো দেখি। কত আশঙ্কা আমরা চিন্তা করি, আহলে হাদিস, সালাফি, দায়ী, আমাকে আবার তাওহীদের কথা বলতে হবে ছেলে মেয়েকে। আম্বিয়া রাসূলগণ ছেলে মেয়েদেরকে তাওহীদের তালকিন আগে করছেন, তাওহীদের শিক্ষা আগে দিচ্ছেন। আমার পরে, এখন তো তোমরা আল্লাহর ইবাদত করছো, আমার পরে কি করে বলো তো? কালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিম, আমরা মুসলিম। তাহলে যুগে যুগে যারা এই জান্নাতি তারা সবাই মুসলিম ছিল। এটা আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালাম মুসলিম ছিলেন, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, সমস্ত আম্বিয়া রাসূলগণ এবং তাদের উম্মতরা সবাই মুসলিম। ইসলাম ছাড়া আল্লাহর কোনো ধর্ম ছিল না, দিন ছিল না, একমাত্র ইসলাম নাজিল করেছেন। কিন্তু মানুষরা ধর্মকে বিকৃত করে কে ইহুদি হয়েছে, ধর্মকে বিকৃত করে কেউ খ্রিস্টান হয়েছে, আর ধর্মকে বিকৃত করে সুফি বিভিন্ন তরিকার লোক হয়েছে, ধর্মকে বিকৃত করে আপনার মাজারপন্থী হয়েছে, হ্যাঁ, ধর্মকে বিকৃত করে খারেজি জঙ্গি হয়েছে। লোকমান হাকিম, যদিও তিনি নবী এটা প্রমাণিত নয়, কিন্তু যেহেতু বড় প্রজ্ঞাপূর্ণ কথা তার, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে কোরআনে কারিমে নিয়ে এসেছেন। তার বেশ কিছু ওসিয়ত, তার একটি গুরুত্বপূর্ণ ওসিয়ত, প্রথম ওসিয়ত কি ছিল? ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, ওয়াজ করছেন, ছেলেকে উপদেশ দিচ্ছেন। ঘরের বাইরে বক্তারা, আমাদের দেশের দেশীয় বক্তারা যারা প্রফেশনাল বক্তা, হ্যাঁ, পয়সা নিয়ে বক্তব্য করে, বাইরে তো ওয়াজ করে, কিন্তু ঘরের খবর নেই, ঘরের ছেলে মেয়েদের তরবিয়ত নেই, সময় নেই।
এমনটা করলে হবে না। আগে নিজের ঘর, তারপরে পর। ইয়া বুনাইয়া, হে বৎস, হে প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলম, আল্লাহর হককে ছিনিয়ে নেওয়া, কেড়ে নেওয়া। জি, জুলম হচ্ছে কারো হক ছিনিয়ে নেওয়া। যেখানে যেটা রাখতে হবে সেখানে না রেখে অন্য জায়গায় রেখে দেন। আমার প্লেট আর কারো সামনে রেখে দিলেন। হ্যাঁ, আমার অধিকার যে আমি এখানে বলবো, এখানে আর কাউকে বসিয়ে দিলেন। বুঝতে পারছেন না? অদু সেইফি গায়রে মওদিহি বা মাহাল্লি, এটি হচ্ছে জুলমের সংজ্ঞা। সূরা লুকমান আয়াত নম্বর 13। তো কি করতে হবে? দিনের মৌলিক বিষয়গুলি শিখাইতে হবে, ফরায়েজ ওয়াজিব শিখাইতে হবে। জি, আকীদা, তাওহীদ, ইবাদত, বন্দেগী শিখাইতে হবে। জি, ইলম দিতে হবে। আমর ইবনে শুআয়ব রাহিমাহুল্লাহ, তিনি তার দাদা সাহাবী আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, তিনি তার দাদা, তিনি বর্ণনা করছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, তোমাদের ছেলেদেরকে বা ছেলে মেয়েদেরকে, আওলাদের মধ্যে ছেলে মেয়ে দুটি সঙ্গে 7 বছর হইলে সালাতের হুকুম করো। ওযরিবু আলাইহা, বেচারা দুষ্টামি করছো 8 বছর 9 বছর, এখন মারিও না। এখন এত বেশি চাপ সৃষ্টি করিও না। ওমের এত চাপ যে ফজরে উঠতে পারছেন না, আর টেনে হেঁচড়ে নিয়ে যাবেন, এত কড়াকড়ি করিও না। এটা অনেকে ভুল বুঝে, যে 7 বছর ছেলেকে জবরদস্তি করে উঠিয়ে নিয়ে যাবেন, অথচ গিয়ে ঘুমাচ্ছে, হয়তো সেজদায় পড়ে ঘুমিয়ে যাচ্ছে। কিন্তু 10 বছর হয়ে গেলে না, আর চলবে না। তাই 3 বছর পর্যন্ত, 7, 8, 9, 3 বছর ট্রেনিং, 10 বছর এখন চাপ সৃষ্টি করা। ওযরিবু আলাইহিম, মার দাও মানে মার দাও জোরে নয়, মার মানে মারটা হচ্ছে একটা চাপ সৃষ্টি করা। এই ধরনের চাপ সৃষ্টি করা, চাপের মুখে রাখো যে না, পড়তেই হবে, এখন সাথে নিয়ে যেতেই হবে, শুধু হুকুম করলে হবে না, যে চলো বললে হবে না। ওহম আবনাউ 10, 10 বছর হলে। আর 10 বছর ফাররিকু বাইনা ফিল মাদাজ, বিছানা আলাদা। পৃথিবীতে ভাই বোন বিছানা আলাদা, 2 ভাই বিছানা আলাদা। হ্যাঁ, সিঙ্গেল বেড আরব দেশে যেমন থাকে, হ্যাঁ আমার দেশে বড় বড়, হ্যাঁ, পালং খাট, আর এক খাটে 4 জন 5 জন ছেলে মেয়ে, মামাতো ভাই এদের সাথে, খালাতো ভাইদের সাথে শুয়ে আছে, ফুফাতো ভাইদের সাথে শুয়ে আছে, চাচাতো ভাইদের সাথে ঘুমাচ্ছে। আর এখান থেকে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। মাদ্রাসায় একাকার হয়ে ফুটপাতে শুয়ে আছে, আর পাশাপাশি বিছানার সাথে বিছানা লেগে আছে, একজন অজান্তে আরেকজনের উপর চড়ে যাচ্ছে, আর তারপরে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আর এগুলি তখন সমকামিতার নোংরামির রাস্তা খুলে দিচ্ছে। এ ভাষাটি না বলে অনেকে বুঝবেন না, হয়তো ইশারা ইঙ্গিতের কথা, সেজন্য বলছি। কেন মাদ্রাসার পরিবেশে এই বলৎকারী হচ্ছে? কেন এই নোংরামি হচ্ছে? যে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ এত বেশি এই পাপের ওপর, যে জেনার চাইতে বেশি আল্লাহর ক্রোধের ওপর। যে যেই জাতি প্রথম এই নোংরামিতে লিপ্ত হয়েছিল, সেই জাতিকে রাখেনি, জাতির জমিনকে আল্লাহ রাখেনি, সেটিকে বাহরে মাইয়াত, মৃত সাগরে আল্লাহ পরিণত করেছে, এবং কয়েক রকমের আযাব দিয়ে ওই জাতিকে, লূত আলাইহিস সালামের এই সমকামী জাতিকে ধ্বংস করেছে। অথচ মাদ্রাসার পরিবেশে এসব কেন থাকবে? কারণ সেখানে প্রথম থেকে ত্রুটি ছিল। বিছানা 10 বছর হলে, হ্যাঁ, দূরত্ব বহাল রাখতে হবে। জি, বেড সিস্টেম করেন, মাঝখানে ফাঁকা রাখেন, ফাঁকা রাখেন, যাতে করে অন্তত 1 হাত 1 হাত ফাঁকা থাকে, যে অজান্তে এই বিছানাতে ওই বিছানায় চলে গেল, এমনটা যেন না হয়। জি, আল্লাহ হেফাজত করুন। মুসনাদ আহমদ, আবু দাউদ, মুস্তাদরাক হাকিমের হাদিস, হাদিসটি আল্লাহ আলবানী সহিহুল জামিয়াতে হাসান বলেছেন। জি, ছেলেমেয়েদেরকে তালিম দিতে হবে পবিত্রতা, ওযু শিখাইতে হবে, গোসল শিখাইতে হবে। এখন সাবালক হবে, 12-13 বছর বয়সে আপনার স্বপ্নদোষ অনেকে ছেলেদের হয়ে যায়, মেয়েদের 8-9 বছরে মাসিক হয়ে যেতে পারে, বিচিত্র কিছু নেই, হচ্ছে 9 বছরের মাসিক হচ্ছে, আমার কাছে হতো আসছে এরকম। সুতরাং তাহারাত শিখাইতে হবে, পবিত্রতার যতগুলি দিক রয়েছে, হ্যাঁ, গোসলের মাসাইল, ওযুর মাসাইল, আর এসবের বিকল্প হচ্ছে তায়াম্মুমের মাসাইল, এসব শিখাইতে হবে, পানির পাকনা পাখি ইত্যাদি, কি করবে কি করবে না, কেমন করে সলাৎ পড়বে, সলাত কাইফিয়াতুস সালাত, সলাতের পদ্ধতি শিখাইতে হবে, হাতে নাতেও শিখাইতে হবে, এবং কিতাবের মাধ্যমে বা আলোচনা শোনার মাধ্যমে শিখাইতে হবে। পরীক্ষা নিতে হবে যে ঠিক আসলে কি শিখেছে কিনা,
আসলে এগুলো মুখস্থ হয়েছে কিনা, আসলে ইসা মাসায় জানছে কিনা। 4 নম্বর বিষয়, ছেলে মেয়েদেরকে আখলাক চরিত্র শিখাইতে হবে। ভালো কথা, ভালো আচরণ। আখলাক চরিত্র মানুষের ভালো হয়, শুধু কথাতে ভালো হয় না, আর কাজেও ভালো হয়। কথাও ভালো হইতে হবে আর কাজও ভালো হইতে হবে। এই জন্য কোরআনে কারিমে 2টো কায়দা আছে, নীতিমালা, কাওয়ায়েদে কোরআনিয়া উলামারা বলেছেন। এটি হচ্ছে ওয়াফআলুল খাইর লাআল্লাকুম তুফলিহুন, সূরা হজ আল্লাহ বলছেন কল্যাণমূলক কাজ করো, তাতে তোমাদের সার্বিক সফলতা রয়েছে। আল খাইর মানে যাবতীয় খাইর, যেমন আলহামদ মানে যাবতীয় প্রশংসা। যে কোনো ভালো কাজ করো, আর যে কোনো ভালো কাজ করো, যে ভালো কাজ তোমাকে চরিত্রবান করে দেয়, তোমার সমাজে, তোমার পরিবারে, তোমার দেশে যারাই তোমাকে চেনবে, জানবে, কথা বলবে, চরিত্রবান। অফারুল খাইর, কল্যাণমূলক কাজ করো, সব কিছুর কল্যাণ করো, শুধু মানুষের কল্যাণ নাই, সমস্ত সৃষ্টির সাথে কল্যাণ করে, ইহসান করা। ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, প্রতিটি বস্তুর ক্ষেত্রে, পশু পাখির ক্ষেত্রেও, একটা গাছের ক্ষেত্রেও, ডালপালার ক্ষেত্রেও। বিনা কাজে ডালপালা ভেঙে ফেলে দিবেন, কি করলেন আপনি? সবকিছুর সাথে ইহসান হইতে হবে, কাজের মাধ্যমে আর কথার মাধ্যমে। এর কায়দা কোরআনী, ওয়াকুলু লিন্নাসি হুসনা, সমস্ত মানুষের সাথে ভালো কথা বলো। আল্লাহ বলে মুসলিমের সাথে ভালো কথা বলো, আরে কাফের সাথে ভালো কথা বলো, জালেমের সাথে ভালো কথা বলো, হ্যাঁ, পাপিষ্টের সাথে ভালো কথা বলো। এরা রোগী, রোগীর ওপর যেমন মায়া মমতা হয়, কিন্তু সোশ্যাল ডিস্টেন্স, এই যে করোনার জামানাতে এই পরিভাষাটি শিখেছি, সামাজিক দূরত্ব বহাল রাখতে হবে, যাতে করে ছোঁয়াচে না লেগে যায়, মানে তার মতো আমি খারাপ না হয়ে যাই। হ্যাঁ, ধূমপানকারীর সাথে সবসময় উঠা বসা করবে, ধূমপান করছে, বসে আছেন, তাহলে হতে পারে যে ওই নোংরা গন্ধটা একসময় ভালো লাগতে লাগবে, আর ধূমপান শুরু করে দেবেন আপনি। এই জন্য এত কাছাকাছি হবেন না, কিন্তু এদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করবেন আর রোগী সুস্থ করার চেষ্টা করবেন, নিজেকে সুরক্ষিত রেখে। ছেলে মেয়েদেরকে কথা এবং কাজের মাধ্যমে ভালো চরিত্র শেখাবেন, নিজের কাজের মাধ্যমেও শেখাবেন, নিজের কথার মাধ্যমে শেখাবেন। অধিকাংশ বাপ মায়েরা কি করে, কথা তো ভালো ভালো বলে ছেলে মেয়েকে, হ্যাঁ, আদব কায়দা ভালো শিখায় কথার দ্বারা, কিন্তু কাজের দ্বারা শেখায় না। ছেলে মেয়েদের সামনে মিথ্যা কথা বলছে, ছেলে মেয়েদের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করছে, চিৎকার করছে, চেঁচামেচি করছে। আপনার ছেলেটা কি শিখলো? আপনার মেয়েটা কি শিখলো? আপনার মেয়ে শিখলো যে আমারও বিয়ে দিল, আমিও জামাইয়ের সাথে এরকমই করবো, কারণ আমার মা করে, আমার বাবার সাথে, হ্যাঁ, তুই তুকারি করে, খারাপ ভাষা বলে, চিৎকার করে কথা বলে, তর্ক করে, আমিও করবো, এটাই তো শিখেছি। ছেলে কি শিখবে? যখন দেখা যায় বাবা আমার মাকে মারছে, কি শিখবে? যে এইভাবে মারতে হয়, সোজা করতে হয় মহিলাদেরকে, তো বিয়ে করবো, পিটবো, এইভাবে শিখবে না? এইরকম খারাপ আচরণ করবো না। এই জন্য স্বামী স্ত্রীতে মনোমালিন্য হলে কখনো টের পেতে দিবেন না ছেলে মেয়েদেরকে যে আমাদের এখন টানাপোড়া চলছে, যা কিছু হবে গোপনে হবে, রুমের ভিতরে লক করে হবে। তর্ক যদি হয়, কোনো কথাবার্তা হয়, অসন্তুষ্টি হয়, হ্যাঁ, ক্ষমা নেওয়া নেই হয়, যা কিছু হবে ঘরের ভিতরে হবে, ছেলে মেয়েদের সামনে কিছু হবে না। জি, তাহলে ছেলে মেয়েকে মানুষ করতে পারবে। আল্লাহ তৌফিক দান করেন। তাদের চোখের সামনে কারোর সাথে ওয়াদা করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, আর ওয়াদা খেলাপি করছেন, এমনটা করবেন না। চোখের সামনে কারোর কাছে ধার নিলেন, ছেলেমেয়েরা জানছে ধার নিয়েছে, আর আব্বা বলছে টেলিফোনে যে ভাই আপনার কাছে টাকা নিলাম, 1 সপ্তাহ দিয়ে দেবো। 1 সপ্তাহ বলতে মাস পার হলো, বছর পার হলো, কয়েক বছর পারে চলে যাচ্ছে, আর ছেলে মেয়ে জানছে। কি শিখবে আপনার কাছে? এই মুনাফিকিগুলো শিখবে, এই ওয়াদা খেলাফি শিখবে, এই মিথ্যা কথা বলা শিখবে, আমানতে খেয়ানত করে শিখবে। পাঁচ নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে কচি কাচাদের অন্তরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর বড়ত্ব, মহত্ব, তাজিম, আজমত, এগুলি যাতে করে হ্যাঁ শক্ত হয়ে বসে যায়, এর জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। জি, আল্লাহর ভালোবাসা কেমন করে প্রদর্শন করতে হয়, কেমন করে প্রকাশ করতে হয় আল্লাহর ভালোবাসা। জি, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা
যে নিয়ামত, ভালো খাবার এলো, অনেক ভালো খাবার মাঝে মধ্যে খাচ্ছেন, গোস্ত হয়েছে, হ্যাঁ, ছেলে মেয়েদের কিছু প্রিয় খাবার হয়েছে, আজকাল ছেলেমেয়েরা যেসব পছন্দ করে সেগুলো হয়েছে। আল্লাহ শুকরিয়া আদায় করুন। আল্লাহ নিয়ামত জুটিয়েছেন, আমার কোনো ক্ষমতা ছিল না। আমি নিজে ডাল ভাত খেয়েছি, হ্যাঁ, আমি লবণ ভাতও খেয়েছি, আমি মাড় ভাতও খেয়েছি। এগুলি জামানা ছিল, বিগত জামানা। আমাদের না তো, আমাদের বাবাদের ছিল, আমরাও দেখেছি। এগুলো বড় কষ্টের জীবন ছিল। অন্য কোনো খাবার ছিল না, বাঁধা খাবার ছিল, হ্যাঁ, 2 বার অথবা 3 বার, ব্যাস। এর ফাঁকে চা আর ব্রেড আর অমুক তমুক আর ফাস্ট ফুডই তো শিখলাম এই কয়দিন আগে। বুঝছেন না? আল্লাহ শুকরিয়া আদায় করতে পারেন। এত খাচ্ছে, এত আইসারাম করছে, এত ভালো ভালো পোশাক পরছে। আমাদের একটা পাঞ্জাবি থেকেছে, মাদ্রাসে পড়েছে, একটা গেঞ্জি থেকেছে, 2টো লুঙ্গি থেকেছে, একটা বা 2টো পায়জামা থেকেছে, ব্যাস। এটা অনেক বেশি বললাম, অনেকের ইচ্ছে তো কম। আমার এক সঙ্গী ছিল, জামে সালেফায় পড়তাম, মদিনা আসার আগে 30 দিনে মাত্র 30 টাকা তার বাবা দিত। তারপর জামে সালেফের ছাত্র ছিল। আল্লাহ আমার জন্য একটা ভালো ব্যবস্থা করেছিল, যার ফলে আলহামদুলিল্লাহ মানে খুব সুখেই পড়েছি সেই সময়কাল। কিন্তু এক সময় কষ্টের মধ্যেও পড়েছি, সব রকম অভ্যাস আছে। কিন্তু আমি দেখতাম যে 30 টাকায় চলছে, সে 30 টাকাতে চলতে পারছে। আমার কাছে যদি 117 টাকা থাকে, কিসের খরচ তখন? তেল সাবান ব্যাস, আর নাস্তা অল্প দিচ্ছে, যেহেতু মাদ্রাসায়, সুতরাং সেখানে হয়তো নাস্তার জন্য কিছু খরচ, 4 আনা বা 8 আনা খরচ। চা তখন 4 আনা বা 8 আনা, ব্যাস, আর কিছু খরচ নেই। যদি খাই মাঝে মধ্যে চা, তাহলে কোনো খরচ নেই। আজকাল খরচেরই শেষ নেই। এগুলো শিখা। আমরা বিনা বিদ্যুতে থেকেছি, বিনা লাইটে, প্রদীপে, লণ্ঠনও পাইনি, ল্যাম্পও পাইনি, একসময় প্রদীপে লেখাপড়া করেছি। কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, হ্যাঁ জি, কালো হয়ে গেছে। বা লণ্ঠন পেয়েছি, বিদ্যুৎ, হ্যাঁ, যদি এসেও থাকে তবু এত, হ্যাঁ, সামান্য কিছুক্ষণ যেন আসলো, তাতে লেখাপড়া দেখা যায় না, দিনে লেখাপড়া সেরেছি। সব জীবন আমাদের ওপর দিয়ে গিয়েছে একসময়, বিদ্যুৎ আসার পরেও আল্লাহর অনেক নিয়ামত এখন। জি, ওয়াইন তাউদু নিয়ামাতুল্লাহি লা তুহসুহা। জি, এসব কথা ছেলে মেয়েদেরকে স্মরণ করার কি হবে? দেনেওয়ালা রব্বুল আলমিনের ভালোবাসা তাদের অন্তরে বদ্ধপরিকর হয়ে বসে যাবে। এমন বসে যাবে যে কেউ এই আল্লাহর ভালোবাসা কেড়ে নিতে পারবে না। আল্লাহর ভালোবাসা থাকলে কখনো আল্লাহর ইবাদত, গাফিলতি করতে পারবে না। যে যাকে ভালোবাসে তাকে সর্বাত্মক চেষ্টা করে পাওয়ার জন্য, তাকে সন্তুষ্ট রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে। যে যাকে ভালোবাসে, যত ভালোবাসবে তত সন্তুষ্ট রাখার চেষ্টা করবে। এটা হচ্ছে মানুষের স্বভাব, মানুষের প্রকৃতি। জি, আল্লাহ শুকরিয়া আদায় করতে বলবেন। খাওয়া দাওয়া করছেন একসাথে বসে, বিসমিল্লাহ বলে খেতে বলেন। আপনি মনে মনে না বলে বিসমিল্লাহ, এই যে হাতে নাতে শিখালেন, বিসমিল্লাহ বলো, এই কথা বলবেন না, বিসমিল্লাহ। আমি এরকম করি, সাথে সাথে সবাই বিসমিল্লাহ বলছে। যদি বইলেও থাকে তারপর আর একবার বলছে, অভ্যাস হচ্ছে, যাতেও তার এটা কি হয়ে স্বভাবজাত কাজ হয়ে যায়, মানে অটোমেটিক হয়ে যায়, এমনি বেরোবে শুরু করলে। খাওয়া দাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ, ওর সাথে আরো দোয়াগুলি মুখস্থ করে দেয়, দোয়াগুলি পড়ার জন্য তলকি করে স্মরণ করান ইত্যাদি। মাঝে মাঝে খাওয়া দাওয়ার সাথে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ মাফ করুন, এত কিছু পাচ্ছি, আল্লাহর হক আদায় করছি না, আল্লাহ ক্ষমা করুন আমাদেরকে। এই কথাগুলি আপনার ছেলে মেয়েদের ইমানকে সতেজ করবে। 6 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে কচিকাচাদের অন্তরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রহমতুল্লিল আলামিন, যিনি বাপ মায়ের চেয়ে বেশি আমার আপনার উপর মায়া করেছেন। জি, তিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা, জীবনের প্রতিটি ক্ষেত্রে। তার ভালোবাসা কি করে ছেলে মেয়েদের অন্তরে জন্মাবে, তার সাথে তার সাহাবায়ে কেরামদের ভালোবাসা এবং তাদের আখলাক চরিত্র তুলে ধরুন এবং তাদের জীবনী তুলে ধরুন। তাদের জীবনটা কেমন ছিল, তাদের আখলাক কেমন ছিল, তাদের আচার আচরণ কেমন ছিল ইত্যাদি।
এবং একমাত্র আনুগত্য তার করতে হবে। তার ভালোবাসাকে আল্লাহর ভালোবাসার পরেই রাখতে হবে, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, সবার চাইতে, বাপ মায়ের চাইতে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসব কথাগুলো, তার কথাকে বাপ মায়ের কথার চাইতে বেশি গুরুত্ব রাখতে হবে। বাপ মা ভুল করতে পারে, ভুল কথা বলতে পারে, কিন্তু রাসূলুল্লাহ যা বলেছেন সেটাই হচ্ছে ইসলাম, সেটা হচ্ছে জান্নাতের রাস্তা। এসব কথাগুলি ভালো করে তাদের অন্তরে বসিয়ে দেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভেজাল অনুসরণের ফলাফল যে মহাপুরস্কার, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জি, ওয়াইন তুতিউ তাহতাদু, জান্নাতের রাস্তা পেয়ে যাবে যদি নবীর আদর্শ মেনে চলো। তাহলে এইসব ফজিলতকে বর্ণনা করেন। জি, সাহাবায়ে কেরামদের কুরবানি ত্যাগের কথা আলোচনা করেন, তারা কিভাবে দিন ইসলাম পৌঁছেছেন। যদি আমাদের পর্যন্ত না পৌঁছাতাম, সুদূর ভারতে ওই হিন্দুদের মাঝে আমরা ওই হিন্দু কাফের মুশরিক পত্তলিক হয়ে থেকে যেতাম। বহু মানুষ চারিদিকে ওই তাখাত্তাফুন নাস মিন হাওলি আফাবিল বাতিল ইউমিনুন ওয়া বিনিয়ামাতিল্লাহি ইয়াকফুরুন। আল্লাহু আকবার। চারিপাশে আপনার আশেপাশে বেদিন, বেনামাজি, অমুসলিম, কাফের, পাপিষ্ট, কত রকমের অপরাধী। আল্লাহ আপনাকে আমাকে ভালো করে বলুন আলহামদুলিল্লাহ। ছেলে মেয়েদেরকে সব কথাগুলি শিখান। কার মাধ্যমে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের ওসিলায়। আমরা এটা কারো গালও খাইনি, আর তার রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন, সমস্ত কুরবানি করেছেন। এসব কথাগুলি শিখান। 7 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে ছেলে মেয়েদেরকে ফলো আপ করবেন। ফলো আপ করা বুঝেন? এই না যে বলে দিচ্ছেন ভালো কাজ, আর তারপর কি করছেন না করছেন খোঁজ খবর রাখছেন না। প্রতিদিন খোঁজ খবর রাখেন। যেমন লেখাপড়া কিন্তু খোঁজ খবর রাখছেন। এই হোমওয়ার্ক করেছে ছেলে মেয়েরা, হ্যাঁ সব ঠিকঠাক আছে, এদের রেজাল্ট ভালো আছে, হ্যাঁ যে প্রতি মাসে ছোট এই ক্ষুদ্র পরীক্ষাগুলি হয়, এগুলো কিন্তু সব খোঁজ খবর রাখে বাবা মা। কি হচ্ছে না হচ্ছে, কেমন প্রোগ্রেস হচ্ছে, কেমন উন্নতি হচ্ছে, সব খবর রাখছে। কিন্তু দিনের ক্ষেত্রে আচ্ছা সারাদিন নেই, ভাই বোনে ঝগড়া তো করেনি, ভাই বোনে কোনো রকমের কিছু হয়নি তো, আর কেউ কাউকে গাল দেয়নি তো, আর তাদের আখলাক চরিত্র সব ঠিক আছে তো, গিয়েছিল সালাতে গিয়েছিল তো, 10 বছর বয়স হয়েছে, বাইরে আছেন, আপনি জিজ্ঞেস করছেন যে গেছিল মাগরিবে গিয়েছিল, এর সাথে গিয়েছিল, সালাতে গিয়েছিল তো, জিজ্ঞাসা করতে হবে আপনাকে। মেয়ে সাবালিকা হয়েছে, মাসিক হয়েছে, এখন হিজাব করছে, পর্দা করছে তো, বাইরে যাচ্ছে তো, খোঁজ নিতে হবে। এগুলো ফলো আপ করতে থাকে। জি, খোঁজ খবর নিতে থাকে। এবং আর একটি গুরুত্বপূর্ণ দিক, খোঁজ খবর নেবেন তাদের মন মানসিকতার, চিন্তা চেতনা। কারণ দুই দিকে বড় ফিতনা আছে, কিন্তু আজকাল অধিকাংশ ছেলেমেয়েরা এই ফিতনার শিকার হয়ে জাহান্নামী হয়ে যাচ্ছে। একদিকে ইলহাদ কুফরির ফিতনা, নাস্তিকতার ফিতনা, সেকুলার বেদিনদের ফিতনা, বিধর্মীদের ফিতনা। মুসলিম সমাজেরই তারা, কিন্তু দেখতে রূপ চেহারা সব মুসলিম, অনেকে দাড়িও আছে, কিন্তু সেকুলার। হ্যাঁ, ইসলামের বিধিবিধান বিদ্বেষী, পুরো ইসলামে বিদ্বেষী না হলে ও বুঝে শুধু নামাজ রোজা দাঁড়িয়ে নাম ইসলাম, হেজাব বিদ্বেষী, মেলা কিছুর সাথে বিদ্বেষ রাখে। কথা বুঝতে পেরেছেন? কারণ কুপ্রবৃত্তির অনুসারী, অথবা তার অন্তরে কুফরি লুকায়িত আছে, মুনাফিক। সেই জন্য যার ফলে এই রাস্তা থেকে সতর্ক সাবধান, যাতে করে আপনার ছেলে এই গর্তে গিয়ে না পড়ে। কিসের গর্তে? সেকুলারদের গর্তে, নাস্তিকদের গর্তে, মুনাফিকদের গর্তে, পাপিষ্টদের গর্তে, বেনামাজিদের গর্তে। এই গর্তে গিয়ে না পড়ে, এটি একটি গর্ত। আর একটি গর্ত হচ্ছে চরমপন্থার গর্ত। রাজপথ হচ্ছে দিন ইসলাম, জান্নাতের রাস্তা। আর আরেকদিকে হচ্ছে খারিজিদের গুমরাহি, জঙ্গিদের গুমরাহি, চরমপন্থীদের গুমরাহি। আপনার ছেলে, আপনার মেয়ে কার সাথে যোগাযোগ রাখে? একটা ছেলে চরমপন্থী, বলছে আমি জিহাদ করবো, হ্যাঁ উড়িয়ে দেবো আমি, হ্যাঁ আমি এই ব্লাস্টিং করে দেবো, আমি এই করবো, হ্যাঁ অস্ত্র হাতে ধরবো। আজকাল সরকার করছেন এই কাজ, আমাদের কি করতে হবে? গোমরা, জাহান্নামের কুকুরেরা, এদের থেকে বাঁচাতে হবে। আমি সবসময় বলি ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে, যেই বাবা মা এই দুই গর্ত থেকে নিজের ছেলে মেয়েকে রক্ষা করতে পেরেছে, সে সফল। এখন আপনার ছেলে মেয়ে হয়তো বড়ই ধার্মিক,
হেজাব আছে, আর তার দাড়ি আছে, আর সলাত আছে, আর টাকনার ওপরে কাপড় আছে, আর খুব বেশি ধার্মিক, বাপ মায়ের খুব গুরুত্ব দেয়, কিন্তু চরমপন্থী খারেজি হয়ে গেছে, জাহান্নামে পাঠিয়ে দিলেন আপনার। জি, মধ্যমপন্থী বানাবেন, আর ইসলাম হচ্ছে মধ্যমপন্থী, আমরা হচ্ছে উম্মতে ওয়াসাত, মধ্যমপন্থী জাতি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই যে ছেলেমেয়েরা বাইরে ঘুরছে কার সাথে, তাদের ফ্রেন্ড সার্কেল কারা? ওই নাস্তিক সেকুলার ছেলেগুলো, ওই সেকুলারদের বাচ্চাগুলো, ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাসী, বেনামাজিদের সাথে উঠা বসা করছে না, মোটেই না। আবার দেখছেন যে কিছু চরমপন্থী আছে, কিছু জঙ্গি আছে, খারিজি ওই মনোভাব রাখে, ওদের সাথে চলাফেরা করছে, ওদেরকে টেলিফোন করে, খবরদার কোনো যোগাযোগ রাখতে দেবেন, না হলে জাহান্নামে চলে যাবে। খাসেরা দুনিয়াও বরবাদ করবে, জালেমের জুলমের শিকার হবে, আপনার ছেলের কারণে আপনাকেও জুলমের শিকার হইতে হবে। বাবা মা ভালো মানুষ, কিন্তু জুলমের শিকার হচ্ছে, জালেমের কিসের জন্য? ও ছেলে জঙ্গি হয়ে গেছে, সেই জন্য গোটা বংশকে শেষ করে দিচ্ছে। আব্দুর রহমানের অপরাধের কারণে গোটা বংশটাই শেষ হয়ে গেল। আল্লাহ হেফাজত করুন। 8 নম্বর যে বিষয়টা বলো, সেটা হচ্ছে তাদের সাথী সঙ্গীগুলি যেন খারাপ সঙ্গী না। স্কুলে থাকে তখন কার সাথে বন্ধুত্ব রাখে, বাইরে যখন সন্ধ্যাবেলা খেলাধুলা করে অথবা বাইরে ঘোরাফেরা করে, হাটে বাজারে যায়, তখন কার সাথে চলাফেরা করে। কোরআন সুখ খারাপ সঙ্গী থেকে বাঁচিয়ে রাখবে না, খারাপ সঙ্গীরা খারাপ করে দেবে। এমন ছেলের সাথে উঠা বসা করে আপনার ছেলে, যেই ছেলে 12 বছর বয়সে ধূমপান করে, তামাক খায়, খারাপ হয়ে যাবে আপনার ছেলে। মদে আসক্ত হয়ে গেছে, হিরোইন গাঁজাতে আসক্ত হয়ে গেছে, বরবাদ বরবাদ। জি, সতর্ক সাবধান। বড় বড় সম্ভ্রান্ত পরিবারে হিরোইনে নেশাই ছেলে ধ্বংস হয়ে গেছে, অথচ বাবা মা বড়ই ভালো মানুষ তারা। আমি এরকম জানি, কারণ তারা খোঁজ খবর রাখেনি যে কোথায় যাচ্ছে, কোন ছেলের সাথে চলাফেরা করে, কার সাথে ওঠা বসা। দিনও ধ্বংস করবে, আখলাক চরিত্র ধ্বংস করবে। সহিহ বুখারী সহিহ মুসলিম একটি হাদিস রয়েছে, কয়েক জায়গায় সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না মাসালুল জালিসিস সালেহ, ভালো মানুষ, ভালো সঙ্গীর উদাহরণ, ওয়াল জালিসিস সু, আর খারাপ সঙ্গীর উদাহরণ হচ্ছে কাহামিলিল মিসকি ওয়া নাফিকুল কির। একজন আতরের দোকানদার, আতর বহনকারী, সেন্টের দোকানে যদি যান তো হয় খরিদ করবেন, না যদি খরিদ করেন তাহলে একটু দিবে, স্যাম্পল আপনাকে দিবে, তাতেও পাবেন। ওটাও যদি দোকানদারও কৃপণ, আপনিও কৃপণ, যার ফলে না কিনলেন না দিল। যদি এমনটাও হয় তবুও আতরের দোকানে যতক্ষণ বসে আছেন সেন্ট পাবেন আপনি। কিছুটা তো সেন্ট হবে গায়ে, কাপড়ে হবে না। এটা হচ্ছে ভালো মানুষ। ভালো মানুষের কিছু না কিছু প্রভাব পড়ে। ইসলামী সেন্টারে আসলে এখানে এই ভালো মানুষগুলো বাছাই করে আসে, কিছু না কিছু আপনার ভালো দিকে উন্নতি হবে, অবশ্যই উন্নতি হবে। গুনাহ কমে আসবে, নেকি বাড়বে, এবং ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করবেন। প্রতিযোগিতার মন মানসিকতা তৈরি হবে যে আমার চেয়ে তো ভালো ভালো মানুষ সেখানে দেখলাম, তো আমিও হব। আর নাফিকুল খির, যে কি করে হাঁফরে ঠোক দেয়, কামারশালা, বুঝেন তো, কামারের দোকান। আমরা ছোটকালে গিয়েছি কামারের দোকানে, যেতে হইতো কাজে করে, তখন গ্রামেগঞ্জে, যদিও খুব বেশি ওগুলো তো থাকেনি। মাদ্রাসার ছুটিগুলোতে যখন যেতাম, হয়তো নানার বাড়ি যেতাম, বিশেষ করে ওদের বেশি এগুলো ছিল। তো যাই হোক, সেখানে যদি বসে থাকেন, আপনি কিচ্ছু করছেন না, ও কামারি যা করার করছে, কিন্তু আপনি ওই হাঁফরের কাছে বসে আছেন, তাহলে কি হবে? কিছুক্ষণ পরে দেখবেন যে কাপড় চোপড়ের চেহারা সব কালো হয়ে গেছে, ময়লা হয়ে গেছে কালিতে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 9 নম্বর বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি সব সময় স্মরণে রাখবেন এবং ছেলেমেয়েদেরকে স্মরণ করাবেন। আল্লাহর কি ওসিয়ত ছেলেমেয়েদের তরবিয়তের ক্ষেত্রে, সে ওসিয়তগুলি আল্লাহর ওসিয়ত সূরা আনামে রয়েছে, আল ওয়াসাইল 10টি ওসিয়ত রয়েছে। জি, তারপরে সূরা নিসার 36 রয়েছে, ওয়াবুদুল্লাহ ওয়ালা হুকুকুল আশারা, 10টি হকের কথা রয়েছে। আল্লাহর ওসিয়তগুলি ছেলে মেয়েদের ক্ষেত্রে নিজেও পালন করবেন এবং ছেলে মেয়েদেরকে স্মরণ করাবেন, শেখাবেন।
এবং মনে রাখবেন সব সময় যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং ছেলে মেয়েদের সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হিসাব হবে যে তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলাম, হাফেজ আহম আমদাইয়া আহম, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে, তাদের হেফাজত করেছিলে, জান্নাতের পথে রাখার চেষ্টা করেছিলেন নাকি তাদেরকে বরবাদ করেছিলেন, নষ্ট করেছি? জবাব দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই ক্ষেত্রে 10 নম্বরে বলে দেবো আর এতে শেষ করে দেবো, সেটি হচ্ছে এমন একটি কাজ যেটি আপনাকে করতে হবে, এটা আপনাকে করতে হবে, আর এইটি বেশি ফলপ্রসূ। যখন আপনি দুনিয়ার প্রচেষ্টা, সব রকমের প্রচেষ্টায় ব্যর্থ হয়ে যাচ্ছেন, ছেলে খারাপ, এত খারাপ যে খারাপ হয়ে যাচ্ছে, মেয়ে এত ব্যবহার খারাপ যে সামলানো যাচ্ছে, উল্টো হয়তো বেয়াদবি করে ফেলবে বাপ মায়ের সাথে, করবেন কি? রবের কাছে দোয়া। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ জীবনীতে লেখা হয়েছে, তার এক ছেলে ছিল, এত খারাপ ছিল যে তরবিয়ত করে বড় ইমাম, কিন্তু পারছেন না, তিনি ব্যর্থ হয়ে যাচ্ছেন, পারছেন না। যখন অপারগ হয়ে গেলেন, আল্লাহ এত চেষ্টা করলাম কিন্তু ছেলে সোজা হচ্ছে না। কিছু বদ প্রকৃতির ছেলে এরকম থাকে, এত দুষ্ট থাকে, ওকে ঠিক করা যাবে না, বলেন কিছুই না, সাময়িক শুনলো, পরোয়া করলো না। আল্লাহ হেফাজত করুক। এমন যদি হয় যে চেষ্টা করছেন কিন্তু ফল হচ্ছে না, ইমাম ইবনুল জাওজির এরকম ঘটেছিল। তখন তিনি আল্লাহকে বলে, আল্লাহ আমি আদব দিলাম, আদব দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমি ব্যর্থ হয়ে গেলাম, পারলাম না, অপারগ হয়ে গেলাম। ফাআদ্দিবহু, আল্লাহ তুমি একে আদব শিখাও, তুমি একে আদব শিখাও, আদব কায়দাওয়ালা ছেলে বানিয়ে দাও। কিছুদিন পরে ছেলেটা ভালো হয়ে গেল। আল্লাহ আমার যথাসাধ্য চেষ্টা করলাম, অনেক সময় একটা ছেলের জন্য এত মেহনত করতে হয় ভালো বানাবার জন্য, যে 5টা ছেলের জন্য এত মেহনত করেননি। যাদের ছেলে মেয়ের আছে কয়েকটি, তারা জানেন যে কিছু কিছু ছেলে মেয়ের পেছনে অনেক বেশি মেহনত করতে হয়, কিন্তু ফল কম হয়। আল্লাহকে বলেন জি বেশি বেশি দোয়া করেন। এটি নবী রাসূলগণের সুন্নাত, সিদ্দিকিন সালেহিনদের সুন্নাত, ভালো মানুষদের সুন্নাত, যুগে যুগে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম 2টি দোয়া, তৌহিদের দোয়া ছেলে মেয়েদের জন্য, আর কিসের দোয়া? সালাত কায়েমকারীর দোয়া। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে আর আমার ছেলেদেরকে মূর্তি পূজা থেকে, শিরক থেকে বাঁচিয়ে রাখি। আয়াত নম্বর 35 সূরা ইব্রাহিমের। আর আয়াত নম্বর 40-এ রয়েছে, রব্বে জাআলনি মুকিমাস সালাতি, আল্লাহ আমাকে সালাত কায়েমকারী বানিয়ে দাও, আমাকে নামাজি বানিয়ে রাখো। নামাজি তো আছি, কিন্তু নামাজি বানিয়ে রাখো, সারা জীবন যাতে নামাজি থাকে, মুসল্লি থাকে। অমিন যুররিয়াতি, আমার সন্তান সন্ততিদেরকে, ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি নামাজি মুসল্লি বানিয়ে রাখো। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আর আমার দোয়া কবুল করো। তার সাথে দোয়া করেছে রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, ছেলে মেয়েদেরকে শিখাচ্ছেন যে আমি আমার বাপ মায়ের জন্য দোয়া করছি। এটার বড় প্রভাব পড়ে। কিন্তু আপনি আপনার বাপ মার যদি দোষ ত্রুটি চর্চা করেন, আমার বাবা এইরকম ছিল, আমার বাবা খুব মেরেছে আমাকে, আমার বাবা ভালো আচরণ করেনি, কখনো মায়া মমতা করেনি, আমার বাবা ভালো করে আমাকে পড়াননি, এই নেগেটিভ কথা যদি বলেন, তো কি শিখবে? যে আমার বাবার সাথে যেমন আচরণ করেছে, আমার বাবার যেমন বদনাম করেছে, আমার বাবা যেমন বদনাম করছে আমার দাদার, ঠিক তেমন আমি কি করব? আমিও করবো, আমিও শুধু দোষ খুঁজবো, করবে না? দেখেন, কিন্তু আপনি অজান্তে কিন্তু আপনার ছেলেকে খারাপ করে দিচ্ছেন, আপনার মেয়েকে খারাপ করে দিচ্ছেন। অনেকেই কিন্তু বাবার দোষ চর্চা করে, মায়ের দোষ, আমার মা এরকম ছিল, আমার মা তোমার মাকে অনেক কষ্ট দিয়েছে, এত কাজ করে নিয়েছে, সংসার কাজ করে নিয়েছে। এই সব আমাদের হয়ে থাকে। এতে কি শিখবে? আমরাও এরকম করবো, শিখে নেবে না, কখনো এরকম করবেন না। খারাপ দিকগুলি সবসময় লুকিয়ে রাখার চেষ্টা করবেন, ভালো দিকগুলি তুলে ধরার চেষ্টা করবেন। কারণ বাবা মায়ের এহসান অবশ্যই আছে, আপনার চোখে পড়ুক আর না পড়ুক। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, কিন্তু আপনার এই অস্তিত্বকে টিকিয়ে রাখার পেছনে সবচেয়ে বেশি মেহনত পরিশ্রম আছে, অবদান আছে বাবা মায়ের। জি, আখলাক চরিত্র শেখাবেন, কারণ আখলাক চরিত্র যদি ভালো হয় তাহলে জান্নাতি হবে, আখলাক চরিত্র যদি খারাপ হয় তাহলে
জাহান্নামী হবে। এই ক্ষেত্রে মদিনার ঘটনা বলতে পারেন ছেলে মেয়েদেরকে, যে মদিনায় এক মহিলা ছিল যার সালাত ছিল শুধু ফরজ সালাত পড়তো, ফরজ ইবাদত বন্দি করলো, ফরজ রোজা রাখতো, নফল রোজাও ছিল, নফল নামাজও ছিল না, সুন্নাত নামাজও অত পড়তো না, কিন্তু আখলাক চরিত্র ভালো ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হিয়া ফিল জান্নাহ, জান্নাতি মহিলা। আরেকজন মহিলার কথা জিজ্ঞাসা করা হলো যে ওই মহিলা অনেক বেশি নামাজ পড়ে, পড়ে মুসল্লি, নফল সমস্ত নফল, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, সালাতুদ দুহা পড়ে, আরো কত কি সুন্নত পড়ে, লম্বা নামাজ পড়ে, আর দান খায়রাত খুব বেশি করে, যাকাত শুধু না, দান খায়রাত খুব বেশি করে, অনেক নেকির কাজ করে, হ্যাঁ অনেক নফল রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার রাখে, কিন্তু বলা কিন্তু জিরা নাহা বেলেসানেহা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কাছের লোক যাদের সাথে রাত দিন দেখা সাক্ষাৎ হয়, চলাফেরা হয়, তাদেরকে কষ্ট দেয়, জবানদার কষ্ট দেয়, ভাষা খুব খারাপ, নোংরা ভাষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। তাহলে আপনার ছেলেমেয়েরা খারাপ হবে না, ভাষা খারাপ করবেন না, আখলাক চরিত্র খারাপ করবেন না। জি, আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান। এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে এবং আল্লাহ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ আপনাদের ভালো করুন, ছেলে মেয়েদের তরবিয়তকে আল্লাহ সহজ করুন এবং তাদেরকে মুমিন মুসলিম সত্যিকার হওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহ আপনাদের কাজগুলিকে সহজ করে দেন, রিজিকে বরকত দান করেন, ছেলে মেয়েতে বরকত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।